হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারের একটা সাজেশন নিয়ে এসেছি। কোর্স কোড 1.1.1 এর সেকেন্ড হাফ। আমরা কিন্তু আগের সেশনে কোর্স কোড 1.1.1 এর ফার্স্ট হাফ দিয়েছিলাম, এখন সেকেন্ড হাফ দিচ্ছি। এটাও কিন্তু সেম 35 নাম্বারের কোশ্চেন হবে। এবং আমি আজকে যে সেশনটা দিচ্ছি সেটা হলো 2025 টু 2027। আমরা 2 মার্ক ফার্স্ট আলোচনা করব, ঠিক আছে। আর তোমরা জানো যে 2 মার্কের 60টা কোশ্চেন আসে, তার মধ্যে 5টা তোমাদের আনসার করতে হবে। যে কোশ্চেনগুলি দিচ্ছি সবগুলি যদি পড়ে যাও তাহলেই কিন্তু 60টার মধ্যে 60টাই আনসার করতে পারবে। তো চলো, ফার্স্ট মনোযোগ, যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর আভ্যন্তরীণ পেশনা কি বা আন্তঃপেশনার সংজ্ঞা লিখো। 3 নাম্বার মনোভাবের 2টি বৈশিষ্ট্য লিখো। 4 নাম্বার সৃজনশীলতার উপাদানগুলি নাম লিখো। এবার আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকছি সেটা কিন্তু 2017 থেকে শুরু করে 25 পর্যন্ত যে প্রশ্নপত্রগুলি আছে সবগুলি কিন্তু একসাথে নিয়ে আমরা কিন্তু সাজেশন বানিয়েছি, ঠিক আছে। তো তোমরা অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞাসা করো, ম্যাম কত পার্সেন্ট কমন পড়বে। দেখো, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 100-এ মিনিমাম 99% কমন পড়বে যদি তুমি সবটা সাজেশন পড়ে যাও। অনেকে কি বলে যে পরীক্ষার 2 দিন আগে সাজেশন নিয়ে বসে, তখন কিন্তু কমন পড়বে না, কারণ 2 দিনের মধ্যে তুমি এত বড় একটা কোর্স কমপ্লিট করা কোনোদিনই সম্ভব না। আর এই সাজেশনটা তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই তোমরা যোগাযোগ করতে পারবে, অন্য কোথাও কিন্তু এই নাম্বারে কিন্তু ফোন আসবে না, কারণ ফোনটা আমি বন্ধ করে রেখেছি। তো চলো, আমরা প্রথম 4টা কোশ্চেন দেখলাম। পরবর্তী 5 নাম্বার অভিসারী ও অপসারীর উদাহরণ দাও। 6 নাম্বার যে কোনো 2টি ভাষাহীন বুদ্ধির অভিক্ষার নাম লিখো। 7 নাম্বার প্রবৃত্তির সংজ্ঞা দাও। 8 নাম্বার মনোভাব বলতে কি বোঝায়। 9 নাম্বার বহির্জাত পেশনা কি। 10 নাম্বার পেশনার যে কোনো 4টি নির্ধারক উল্লেখ করো। 11 নাম্বার মনোযোগের প্রসারণ কি। এবং 12 নাম্বার বলছি কিন্তু বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো। দেখো, বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো এবারও কিন্তু প্রাইমারি টেটে এসেছে। আমি বারবার বলছি বিএডটা এরকম ভাবে পড়ো যাতে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটে তুমি যাতে ভালো কোর্স, ভালো নাম্বার তুলতে পারো। কারণ এই যে বিএডটা 2 বছর পড়বে না, সেটা একটা সাবজেক্ট আছে প্রাইমারি বা আপার প্রাইমারির মধ্যে, সিডিপি বলে, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট বলা হয়। তো সেটার মধ্যে কিন্তু বিএডের সেই 2 বছরের কোর্সের সবগুলি কোর্স মিলিয়ে দেওয়া আছে। তো যারা বিএডটা ভালো করে পড়বে সিডিপির মধ্যে কিন্তু ভালো স্কোর করতে পারবে। এবারও প্রাইমারি টেটে বুদ্ধাঙ্কের কথাটা এসেছিল, এবং যে আইকিউর যে দেখো এখানে যে বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় এটা কিন্তু এবার প্রাইমারি টেটে এসেছিল। পরবর্তী আমরা দেখব সৃজনশীলতা বলতে কি বোঝো। পাক্ষবিক বুদ্ধি কি। 15 নাম্বার আমরা পড়বো শিক্ষাক্ষেত্রে পাক্ষবের গুরুত্ব বিবৃতি করো। 16 নাম্বার পেশনা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখো। 17 নাম্বার নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে। 18 নাম্বার আত্ম উপলব্ধির চাহিদা কি। 19 নাম্বার মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করো। 20 নাম্বার মনোযোগ বলতে কি বোঝো। 21 নাম্বার অর্জিত আগ্রহ কি। 22 নাম্বার গার্ডেনার বাস্তবিক আন্তঃব্যক্তিত্ব বুদ্ধির সংজ্ঞা লিখো। 23 নাম্বার সক্ষমতা কি। 24 নাম্বার আভ্যন্তরীণ পেশনা কি। 25 নাম্বার কৌতূহল কি। দেন আমরা এবার 25টা কিন্তু কোশ্চেন দিয়েছি এই কোর্সের মধ্যে 2 মার্কের। এই 25টা কোশ্চেন পরে গেলেই কিন্তু তোমার 7-এর মধ্যে 7টাই কোশ্চেন কমন পড়বে, যেখান থেকে তুমি তোমার ইচ্ছা মতে যে কোনো 5টা লিখতে পারবে। 25টা থেকে যদি একটা কোশ্চেনও তুমি বাদ দাও আর ওই কোশ্চেনটা যদি চলে আসে, তখন কিন্তু আমাকে দোষারোপ করলে হবে না। প্রতি বছরই কিন্তু স্টুডেন্টরা এরকম করে, বাছাই করে পড়ে যায়, তারপর কমন পড়ে না, তারপর কিন্তু বলে ম্যাম কমন পড়েনি। কিন্তু মেইন কথা হলো যে সাজেশনগুলি দিয়েছি এ টু জেড তুমি পড়েছো কি না, ঠিক আছে। তুমি যদি পড়ে যাও অবশ্যই 100তে 100 পাবে, আর তুমি না পড়ে গেলে সেখানে তো তোমার ফল্ট, সেখানে তো আর সাজেশনেরও ফল্ট না বা ম্যাডামেরও ফল্ট না। প্রতি বছর ফার্স্ট সেমিস্টার এরকম হয়, কারণ যারা ফার্স্ট সেমিস্টারে বিএড করছে তারা নতুন, তো তার জন্য বুঝতে পারে না। এবার আমরা যাব 5 মার্কের কোশ্চেনে। 5 মার্কের 5টা কোশ্চেন আসবে, যার মধ্যে 3টা তোমাকে লিখতে হবে, ঠিক আছে।
এবার চলো ফার্স্ট কোশ্চেন, প্রকৃতি ও প্রক্ষোভের মধ্যে পার্থক্য নিরূপণ করো বা প্রক্ষোভের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। শিক্ষায় প্রক্ষোভের প্রয়োগ উল্লেখ করো। তোমাদের কিন্তু মার্চের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, আর রুটিন দেওয়ার কিন্তু এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যায়। তো কেউ যদি মনে করো রুটিন দেওয়ার পরে পড়া শুরু করবে, তাহলে কিন্তু তার ব্যাক আসবে। একবার ব্যাক আসলে এই ব্যাকটা ক্লিয়ার করা খুব কষ্টকর, কারণ যখন তোমার এই ব্যাকের পরীক্ষা হবে তখন পরের সেমিস্টারের পরীক্ষাও চলবে। তো তার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, বাহ্য নিয়ন্ত্রণের কেন্দ্র বলতে কি বোঝো? একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে এদের প্রয়োগ আলোচনা করো। 3 নাম্বার, সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবে? 4 নাম্বার, কিভাবে শিখন প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তথ্য শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব? পরবর্তী শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করো। 6 নাম্বার, পাক্ষবিক বুদ্ধি উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করো। আমরা এখন চলে যাব 7 নাম্বারের কোশ্চেন, সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র কিভাবে প্রেরণা ক্রিয়াকে প্রভাবিত করে আলোচনা করো। 8 নাম্বার দেখো, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণ সহ পার্থক্য নির্ণয় করো। 8 নাম্বার দুইবার উঠে গেছে। থার্স্টনের তথ্য অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক শক্তির আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, সৃজনশীলতার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 10 নাম্বার দেখো, ওয়াইনার এর কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশকের মাত্রা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 11 নাম্বার দেখো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগের যে কোনো 5টি নির্ধারক আলোচনা করো। 12 নাম্বার, ভাষাগত বুদ্ধির অভিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখো। 13 নাম্বার, সৃজনশীলতার সংজ্ঞা লিখো। সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকতার ব্যাখ্যা করো। তাহলে এই 13টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও, তাহলে কিন্তু তোমার যে 5টা কোশ্চেন আসবে, 5টা কোশ্চেনই কিন্তু কমন পড়বে, এবং এর মধ্যে তুমি তোমার মতানুসারে যে কোনো 3টা কোশ্চেন লিখতে পারো। তারপরে 10 নম্বর কোশ্চেনে 10 মার্কের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন আমরা পড়ব, উপযুক্ত উদাহরণ সহ আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেরণার ব্যাখ্যা লিখো। ম্যাকলেন্ডারের প্রেরণার তত্ত্বে শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো, অথবা প্রেরণার সংজ্ঞা লিখো। ম্যাকলেন্ডারের প্রেরণা তত্ত্বটি ও শ্রেণীকক্ষে এর প্রয়োগ আলোচনা করো। প্রেরণার প্রসঙ্গে উইনারের সাফল্য বা ব্যর্থতার কারণ আপেক্ষণ তথ্যটি বর্ণনা করো। উইনার এর তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরের কোশ্চেনটা বলে রাখি, 10 মার্কের কোশ্চেনে কিন্তু তোমার 2টা কোশ্চেন আসবে, এবং যার মধ্যে যে কোনো একটা তোমার লিখতে হবে, ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধি বলতে আপনি কি বুঝেন এবং এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটি ব্যাখ্যা করো। এই মডেলের 2টি শিক্ষাগত তাৎপর্য বিবৃতি করো। 6 নম্বর কোশ্চেন, মাসলোর তত্ত্বের উল্লেখযোগ্য চাহিদাগুলির ব্যাখ্যা করো। এই তথ্যের যে কোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। দেখো এখানে আমি একটা চার্টও বানিয়ে দিয়েছি। 7 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষাগত গুরুত্ব সহ থার্স্টনের বুদ্ধির তথ্যটি ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, পরবর্তী আর কোশ্চেন নেই, 7টা কোশ্চেনই এখানে আছে।
এই 7টা কোশ্চেন যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু 2টা কোশ্চেনই তোমার কমন পড়বে এবং এই 2টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। তো আজকে আমরা আলোচনা করলাম কোর্স কোড 1.1.1 এর সেকেন্ড হাফ, যেটা 35 মার্কে পরীক্ষা হয়, যার মধ্যে 2 মার্ক 7টা আসে, যার মধ্যে 5টা লিখতে হয়, 5 মার্ক 5টা আসে, যার মধ্যে 3টা লিখতে হয়, এবং 10 মার্ক 2টা আসে, যার মধ্যে একটা লিখতে হয়। যেই সাজেশনটা দিয়েছি পুরোটা সাজেশন পড়ে গেলে পুরো 100% কমন পড়বে। কিন্তু তোমরা যদি মনে করো পরীক্ষার 2 দিন আগে এটা কমপ্লিট করবে তাহলে কিন্তু ইম্পসিবল, কারণ কিছু কোশ্চেন আছে যেগুলি হয়তো আমি যেরকম দিয়েছি এই কোশ্চেনের আনসারটা কিন্তু সেম, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো কোশ্চেনের ভাওটা তুমি ধরতে পারবে না যদি আগের থেকে তুমি সাজেশনটা না পড়া শুরু করো, কারণ 2 দিনের মধ্যে কোনো দিনই পারবে না। তো আজকে 20 তারিখ, পরবর্তী সময় কিন্তু যে পরীক্ষা মার্চের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে, সময় আছে। আজ থেকে পড়া শুরু করে দাও, গাফিলতি করবে না। বিএডটাকে অনেকে গাফিলতি মনে করে, বিএডটাকে যদি তুমি হেলদুল ভাবে নিয়ে যাও তাহলে কিন্তু তুমি প্রাইমারি বা আপার প্রাইমারি কোনোটাই পাস করতে পারবে না। তো চলো আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করব। আর যারা এই সাজেশনটা পেতে যাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS করবে। প্রথম নাম্বারটা তোমরা সেভ করবে, তারপর ওয়েট করবে, কারণ অনেক সময় যে নেটওয়ার্কের কারণে দেখা যায় যে এই নাম্বারে হয়তো কোনো হোয়াটসঅ্যাপ নাই, এরকম দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি না। কিছুক্ষণ ওয়েট করবে, নাম্বারটা শো হবে, তারপর SMS করে নেবে, ঠিক আছে? তো চলো ভাই আজকে এখানে রাখছি।